পুজোর আনন্দ তাহলে এবার মাটি হয়ে যাচ্ছে। অস্বাভাবিক বৃষ্টি নামবে পুজোর মধ্যে। অস্বাভাবিক বৃষ্টি বাংলায়। পুজোর দিনগুলি নিয়ে চিন্তা, বর্ষা বিদায় অনিশ্চিত। এবার বর্ষাকালে রাজ্যে স্বাভাবিক বৃষ্টি হলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে দীর্ঘকালের গড়ের তুলনায় রাজ্যে এবার সার্বিকভাবে 3% বেশি বৃষ্টি হয়েছে। তবে 9%রও বেশি বৃষ্টি হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের নিরিখে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণে স্বাভাবিক গড়ের সমান। বর্ষাকালের জুনের সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ সরাসরি হিসাবে ধরা হয়। যদিও রাজ্য থেকে বর্ষা বিদায়ের বাকি এখনও কিছুদিন। 10 অক্টোবর গোটা দেশের বর্ষা বিদায়ের প্রতিক্রিয়ার একটু মুহূর্ত। এ রাজ্যে বর্ষা বিদায়ের দক্ষিণের এখনও নিশ্চিত নয়। আবহাওয়াবিদদের ধারণা পুজোর দিনগুলিতে রাজ্যে বর্ষাকাল থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, পুজোর দিনগুলিতে আবহাওয়া মতিগতি কেমন থাকবে তার সুনির্দিষ্টভাবে পূর্বাভাস তারা দেবেন বৃহস্পতিবার। আবহাওয়া দপ্তর তাদের প্রাথমিক পূর্বাভাসে ইতিমধ্যে জানিয়েছেন, আগামী শনিবার থেকে বুধবার মহাষষ্ঠমীর দিন পর্যন্ত রাজ্যের সার্বিক বেশি বৃষ্টি হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সপ্তমী থেকে পুজোর দিনগুলি বৃষ্টি কিছুটা কমবে। সব মিলিয়ে এবার পুজোয় বৃষ্টিহীন থাকবে এমন কোনো নিশ্চয়তা আবহাওয়া দপ্তর এখনও দেননি। এবার বর্ষাকালে জুন জুলাই মাসের বেশিরভাগ সময় জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রচুর ঘাটতি ছিল। জুলাইয়ের শেষ লগ্নে এসে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করে। আগস্ট সেপ্টেম্বর একের পর এক নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টি ঘটিত পূরণ হয়, তাতে তাপমাত্রা অতিরিক্ত বৃষ্টির ফলে অনেকগুলি জেলা এবার বন্যায় কবলিত পড়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি অন্যরকম ছিল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি পেয়েছে। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেখানে বৃষ্টি বেশি কমে যায়। তবে সেপ্টেম্বরের শেষ লগ্নে ফের ব্যাপক বৃষ্টি থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। একমাত্র উত্তর দিনাজপুর সার্বিকভাবে বৃষ্টি ঘাটতি আছে। ওই জেলায় জুন সেপ্টেম্বর দীর্ঘকালের গড়ের তুলনায় 42% কম বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও হুগলিতে বর্ষার 4টি মাসের সার্বিক হিসাবে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সর্ব জেলাতে এবার বৃষ্টি হয়েছে স্বাভাবিক কিংবা তার চেয়ে বেশি। কলকাতায় দীর্ঘকালীন গড়ের তুলনায় 7%রও কম বৃষ্টি হয়। জুন সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এবার বর্ষাকালের সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ ও নদিয়া এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়া। ওই জেলায় মোট বৃষ্টিপাতের পরিমাণ 1467 মিলিমিটার। বৃষ্টিপাতের পরিমাণ নিরিখে দ্বিতীয় স্থানে আছে পশ্চিম বর্ধমান জেলা। সেখানে বৃষ্টি হয়েছে 1443 মিলিমিটার। কলকাতায় বৃষ্টি হয়েছে 1253 মিলিমিটার। রাজ্যের সব জেলার মধ্যে সার্বিক পরিমাণ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ওই জেলার জুন সেপ্টেম্বর পর্যন্ত মোট বৃষ্টির পরিমাণ ছিল 3282 মিলিমিটার। প্রতিদিন নিয়মিত প্রয়োজনীয় ভিডিও পেতে এই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন।